এটা লুজ দিয়ে আমার মনে হয় যে ঘুরে যাবে। ললিপপ পাশে হাইট ঠিক আছে? মাঝে দিলে ভালো হয় না? অনেক কি করলে? মাঝে দেবে অনেক তো দিবে। আচ্ছা, এই যে স্যার আসতেছে তো। স্কার্ফ দাও, স্কার্ফটা খুলে দাও। ট্রেনিং জুম টুম যা করা যায়। তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করো করো করো। সাথে নিয়ে যাও। খোলা চাপ দিয়ে ঠিক আছে। আপনারা করে দিতে পারেন। ধাক্কাধাক্কি করবো না, ধাক্কাধাক্কি করবো না। ব্যাগ দিকে যাবে সাইকেল এখানে বসে। দরজার আরেকটু পিছনে দরজা দিয়ে ঢুকতেছে ওই ট্রেনিংটা মানে দেখা যাবে প্লাস আশাটাও দেখা যাবে, দুটোই দেখা যাবে। জাস্ট লাইক দ্যাট দাঁড় করে দিলে হাতে নিয়ে যাবে।
স্টেজে নিয়ে যাবে স্টেজে যাবে না স্টেজে নিয়ে দেখে নিতে পারছেন সম্মানিত সুধী সকলকে বসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সকলকে তার নিজ নিজ আসনে বসার অনুরোধ জানাচ্ছি।
স্টাফ এবং অভিভাবকদের চেষ্টা করছি আপনারা অনুগ্রহ করে সকলে আসন গ্রহণ করুন। এখনো যারা দাঁড়িয়ে আছে আমরা একটু অনুগ্রহ করে আসন গ্রহণ করি। আমাদের অতিথিবৃন্দগণ কিছুক্ষণের মধ্যে কমেন্ট করবেন। আমরা ছড়িয়েছি কেউ না দাঁড়ায়। মেহেদি মেহেদি আমি তো হলরুমের ভিতরে। লাইটটা অন করে দেওয়া ওটা না এই না ইয়েতে হলরুমে ঠিক আছে ওর ভিতরে ওই পানি কি অতিরিক্ত দিচ্ছে নাকি?
সকল কাপ বন্ধুরা প্যাক 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 সবাই একটু বসে যাই, আমরা একটু চুপ করি, একটু কিছুক্ষণের জন্য একটু সবাই চুপ করেছি, চুপ করেছি, এই যে কথা বলছি। আচ্ছা, আমরা সবাই আমাদের এখানে যারা অতিথিরা আসবেন ওনারা যখন কথা বলবেন আমরা অনুগ্রহ করে কেউ কথা বলবো না। এই যে ভাইয়ারা, কথা হবে না, পাশাপাশি বলি, নিজে নিজে বলি, সামনে পিছে বলি, কোনো কথা হবে না, ঠিক আছে? আর যদি কারো কোনো কারণে ওয়াশরুমে যেতে হয়, যে যাবা সে আস্তে করে বের হয়ে ওয়াশরুমে কাজ সেরে আসবা, ঠিক আছে? অন্যদেরকে নিয়ে গ্রুপ ওয়াইজ বা গার্জিয়ান কাউকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? মনে থাকবে সবার? কথা বুঝেছি আমরা? কারা বুঝি নাই হাত তুলি। এত হাসি কেন আমাদের? একজন দ্বারাই বলি কেন, এত খুশি কেন আমরা? খাওয়া খুব মজা হচ্ছে তাই? তাহলে তাহলে কেন? জোরে বলতে হবে আমার কথা শুনে। আচ্ছা ঠিক আছে, একটু চুপ করি সবাই। আরেকটা কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে আমরা যখন আমাদের উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে আমরা খাওয়াটা একটু বন্ধ করে দিব, কেমন? ঠিক আছে? এখন খাওয়া যাবে আপা। আর যদি কোনো ময়লা থাকে ওই ময়লাগুলো যেহেতু এখানে সবগুলো ড্রাই, আমাদের যে প্যাকেট দেওয়া হয়েছে সেখানে রাখবো, কিংবা হচ্ছে আমাদের পকেটের মধ্যে আমরা রেখে দিব, কারণ এখানে সবগুলো ড্রাই, তাই না? ড্রাই প্যাকেট আর সবকিছু শুকনো প্যাকেট তো, তাই না? ওরা বাইরে ফেলার দরকার নেই বা সিটের মধ্যে রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? সবাই একটু রেডি হই আমরা। আমাদের গেস্টরা ঢুকলে আমরা একটু দাঁড়িয়ে সম্বোধন করবো সকলে। দাঁড়াক, সবাই দাঁড়িয়ে যাবে। আমরা সকলে দাঁড়িয়ে যাই। সকলে খাওয়া বন্ধ করি, আমাদের গেস্টে ঢুকলে আমরা হাততালি দিব, ঠিক আছে? আমি কমান্ড করবো, আমরা শুরু করবো তখন। স্কাউট তালি বাজায় জোরে। আচ্ছা, একটু বলে রাখি, আমরা হাততালিটা কন্টিনিউ করব, আমাদের গেস্টটা যখন বসে যাবে তখন আমরা হাততালিটা বন্ধ করব, ঠিক আছে? স্কাউট তালি বাজায় জোরে।
সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্ট বিভাগ কর্তৃক আয়োজিত কাব স্কাউট ফ্যামিলি গ্যাদারিং 2022 অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে আছি মাইশা ফাইরুজ, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, রোভার স্কাউট গ্রুপ। এবং আমি স্কাউট আজাদ রহুল্লাহ রাবি, সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস ও মাননীয় কমিশনার দুর্নীতি দমন কমিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শাহ কামাল, কোষাধ্যক্ষ বাংলাদেশ স্কাউটস এবং সাবেক সিনিয়র সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন জনাব ফেরদৌস আহমেদ, জাতীয় কমিশনার অ্যাডাল্ট রিসোর্সেস বাংলাদেশ স্কাউটস। আরও উপস্থিত আছেন জনাব আমিমুল এহসান খান পারভেজ, জাতীয় কমিশনার প্রশিক্ষণ বাংলাদেশ স্কাউটস। এছাড়াও জাতীয় উপকমিশনার বৃন্দ, প্রফেশনাল এক্সিকিউটিভ বৃন্দ, অভিভাবক বৃন্দ, সম্মানিত স্কাউট নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের প্রাণ কাব স্কাউট বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ফসিউল্লাহ, জাতীয় কমিশনার স্পেশাল ইভেন্টস বাংলাদেশ স্কাউটস এবং এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। অনুষ্ঠানের শুরুতেই প্রার্থনা সঙ্গীত। সবাইকে দাঁড়িয়ে প্রার্থনা সঙ্গীতে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রার্থনার জন্য প্রস্তুত। এই পর্যায়ে আমাদের স্বাগত বক্তব্য জানাচ্ছেন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার রহমান, জাতীয় কমিশনার স্পেশাল ইভেন্টস। আজকের অনুষ্ঠানে সভাপতির অনুমতিক্রমে বাংলাদেশ স্পেশাল ইভেন্টস বিভাগ কর্তৃক আয়োজিত আজকের কাব স্কাউট ফ্যামিলি গ্যাদারিং 2022 উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এবং মাননীয় কমিশনার দুর্নীতি দমন কমিশন জনাব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, বিশেষ অতিথি
বাংলা স্কাউটসের কোষাধ্যক্ষ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ শাহ কামাল, অনুষ্ঠানের সভাপতি, বাংলা স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের জাতীয় কমিশনার এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ফসিউল্লাহ, বাংলা স্কাউটসের অ্যাডাল্ট ইন স্কাউটিংয়ের জাতীয় কমিশনার জনাব ফেরদৌস আহমেদ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব গৌরচন্দ্র মণ্ডল এবং উনি একাধারে ডেপুটি রিজিওনাল কমিশনার সমাজ উন্নয়ন ঢাকা অঞ্চল, বাংলা স্কাউটসের নির্বাহী পরিচালক জনাব কে এম সাইদুজ্জামান এবং আমাদের দর্শক সারিতে উপস্থিত বিভিন্ন বিভাগের জাতীয় কমিশনার, জাতীয় উপকমিশনার, প্রফেশনাল স্কাউটার, কাপ লিডার, অভিভাবকবৃন্দ এবং রোভার টাস্ক ফোর্সের মেম্বাররা এবং আমার প্রিয় কাপ স্কাউট, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। স্পেশাল ইভেন্টস বিভাগের বার্ষিক কার্যক্রমের ধারাবাহিকতায় এই বছর ঢাকায় কাপ ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত হচ্ছে। ইতোপূর্বে গাজীপুর, পিরোজপুর এবং বরিশাল জেলায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কার্যক্রমে আমরা প্রতি বছর একটি জেলাকে নির্ধারিত করে থাকি কাপ ফ্যামিলি গ্যাদারিং করার জন্য এবং সেই প্রেক্ষিতে আজকে দিনব্যাপী কার্যক্রমে অংশগ্রহণ করছেন ঢাকা মেট্রোপলিটন স্কাউটসের 25টি দলের 150 জন কাপ স্কাউট এবং তাদের 50 জন অভিভাবক এবং কাপ লিডার। দিনব্যাপী বিভিন্ন কাপ বয়সী খেলা প্রতিযোগিতার মাধ্যমে কাপ দলগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন এবং সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কাপ স্কাউটরা নিজেদের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাবে বলে আমরা বিশ্বাস করি। কাপ দলের সাথে আগত অভিভাবকবৃন্দ কাপদের কার্যক্রম সম্পর্কে অবহিত হবে, যা কাপ কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবে। বিভিন্ন দলের কাপদের পারদর্শিতা এবং নতুন প্রতিযোগিতায় আইডিয়া কাপ লিডারদের দল পরিচালনায় বিশেষ উৎসাহ যোগাবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় সুধী, কাপ ফ্যামিলি গ্যাদারিং 2022 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কাপ স্কাউট এবং তাদের অভিভাবকদেরকে উৎসাহ প্রদান করা স্পেশাল ইভেন্টস বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ স্যার। এখন আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব গৌরচন্দ্র মণ্ডল, প্রধান শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং আঞ্চলিক উপকমিশনার, বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল। বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তর কর্তৃক আয়োজিত আজকের এই কাব স্কাউট ফ্যামিলি গ্যাদারিং এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফসিউল্লাহ, জাতীয় কমিশনার স্পেশাল ইভেন্টস বাংলাদেশ স্কাউটস ও এক্সিকিউটিভ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, উপস্থিত আজকের অনুষ্ঠানের মূল ব্যক্তিত্ব, প্রধান স্কাউট ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস ও মাননীয় কমিশনার দুর্নীতি দমন কমিশন এবং গণপ্রজাতন্ত্রী সরকারের সাবেক সিনিয়র সচিব। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ শাহ কামাল, কোষাধ্যক্ষ বাংলাদেশ স্কাউটস এবং সাবেক সিনিয়র সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার রহমান, জাতীয় উপকমিশনার স্পেশাল ইভেন্টস, বাংলাদেশ স্কাউটস। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ফেরদৌস আহমেদ, এনসি অ্যাডাল্ট রিসোর্সেস, বাংলাদেশ স্কাউটস। উপস্থিত আছেন আমাদের সদর দপ্তরের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব A.K.M. সাইদুজ্জামান। আজকের এই জমায়েতে সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের স্কাউট ব্যক্তিত্ব, এক্সিকিউটিভ বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, কাব স্কাউটস বৃন্দ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, স্কাউটিং একটা যুব আন্দোলন। এটা যুবকদেরই করার কথা, যুবক যুবতীদের, কিন্তু এই ধারায় সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটি একেবারে প্রাইমারি স্কুল থেকেই শুরু করা হয়। তোমরা সকলে সেই ধারাবাহিকতায় এই স্কাউটিং আন্দোলন একটি সুশৃঙ্খল আন্দোলন, একটি বাহিনী যারা পরবর্তীতে আমাদের এই দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ অবদান, ভূমিকা। সেই লক্ষ্যেই এই আন্দোলন। দেশের দুর্যোগ, দেশের যেখানেই তড়িৎ কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় হয়, সেখানেই এই সুশৃঙ্খল বাহিনী, স্কাউটস, কাব স্কাউটস, রোভার, এদেরকে ডাকা হয় সেখানকার শৃঙ্খলা বিধানের জন্য, সেখানকার জরুরি কাজে সহযোগিতা দেওয়ার জন্য। সেই আন্দোলন শুধুমাত্র যে এইসব অ্যাক্টিভিটির মধ্যেই সীমাবদ্ধ তা না, এখানে যে আমাদের বিভিন্ন ইভেন্ট থাকে যার মধ্যে আমরা আমাদের আনন্দ, আমাদের সুখ দুঃখের বিষয়াদি আমরা শেয়ার করতে পারি। আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদিন আমোদ প্রমোদে কাটিয়ে দিতে পারি। সেই সব বিষয় অবগত করানোর জন্য আমরা অভিভাবকদেরকেও এর সাথে সামিল করে থাকি। তারা দেখতে পারেন যে তাদের ছোট ছোট বাচ্চারা এখানে কী কার্যক্রম পরিচালনা করে। সেই সব উদ্দেশ্যেই এই ফ্যামিলি গ্যাদারিং। এই গ্যাদারিংয়ে জাতীয় পর্যায়ের একটি অনুষ্ঠান করার জন্য আমাদের এই স্কুলকে বেছে নেওয়া হয়েছে। আমি গৌরবান্বিত বোধ করছি। আমি উল্লেখ করতে চাই, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় আমাদের দেশের স্কাউট আন্দোলনে অনেক রিসোর্স এখান থেকে সাপ্লাই করে থেকেছেন আমাদের পূর্ববর্তী কর্তৃপক্ষ। তার মানে হলো এই স্কুলের অনেক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে এবং অতীতে এই স্কাউট আন্দোলনে যথাযথ ভূমিকা রেখেছে এবং অগ্রণী ভূমিকা রেখেছে বলেই আমি জানি। আজকে এখানে যে স্কাউট কর্মকর্তা বৃন্দ বসে আছেন, এর মধ্যে বেশ কয়েকজন এই স্কুলের প্রাক্তন ছাত্র আছে। এজন্যও আমি নিজেকে ধন্য মনে করি এবং গৌরবান্বিত বোধ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমাদের বড় বড় কর্মকর্তারা আছেন যারা এই দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং রাখবেন। তাদের যে ব্যক্তিত্ব, তাদের যে আদর্শ, তাদের যে গুণাবলী, তাদের যে প্রীতি ভালোবাসা, সেটি আমি খুব নিকটে থেকে উপভোগ করার সুযোগ লাভ করেছি। এখানে আমি অনেকেই ছিলেন জন্য তারা কি অমায়িক শ্রমটা দিয়ে থাকেন এই দেশের জন্য, সেটি তোমরা জানলে অভিভূত হবে এবং আমি আশা করব আমাদের এই স্যারদেরকে তোমরা ফলো করবে এবং দেশবরেণ্য কোনো ব্যক্তিত্ব হয়ে উঠবে। তোমরা সকলেই যদি একজন সুনাগরিক হয়ে, একজন কর্মী হয়ে গড়ে ওঠো, তাহলে আমাদের 2041 সালের মধ্যে যে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের বর্তমান সরকার বাহাদুর রেখেছেন, সেটি বাস্তবায়ন আমাদের জন্য খুবই সুবিধা হবে। আমি আমাদের এই প্রতিষ্ঠানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান স্কাউট ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ
শাহ কামাল স্যার, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং সর্বোপরি এখানে উপস্থিত আছেন ফজিউল্লাহ স্যার, তিনিও সরকারের বিশেষ বিশেষ দায়িত্বে আসীন ছিলেন, এখনও রয়েছেন। আজকের এই অনুষ্ঠান এখানে আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের এখানে আজকে বর্ষার সময় এমনিও আমাদের সীমাবদ্ধতা রয়েছে, তার মধ্যেও বর্ষার কারণে আমরা খুব বেশি সুযোগ সুবিধা দিতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা মনোভাব আমাদের রয়েছে। আমি আশা করি আজকে এই অনুষ্ঠান এখানে সফলভাবে সম্পন্ন হবে এবং সকলের কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে, এই অনুষ্ঠানের আগাম সাফল্য কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্কাউটসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব KM সাইদুজ্জামান স্যারকে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার স্পেশাল ইভেন্ট জনাব মোহাম্মদ ফজিউল্লাহ, এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের মাননীয় প্রধান জাতীয় কমিশনার শ্রদ্ধেয় ডক্টর মোজাম্মেল হক খান স্যার, অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ স্কাউটসের সম্মানিত কোষাধ্যক্ষ ডক্টর শাহ মোহাম্মদ কামাল স্যার, মঞ্চে উপবিষ্ট জাতীয় কমিশনার অ্যাডাল্ট রিসোর্সেস জনাব ফেরদৌস আহমেদ, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ডিআরসি ঢাকা অঞ্চল জনাব গৌরচন্দ্র মণ্ডল, অনুষ্ঠানে উপস্থিত জাতীয় উপকমিশনারবৃন্দ, প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ বৃন্দ, বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটন, ঢাকা জেলা নৌ সহ এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, ইউনিট লিডারবৃন্দ এবং প্রিয় কাব স্কাউট বৌদ্ধ ভাইরা, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিতি, আয়োজন এবং অংশগ্রহণের জন্য। আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি স্কাউট একটি পরিবার, আমরা বলি ব্রাদারহুড, এই ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচি আমাদের আরও খুবই সুবিশাল চত্বরে আয়োজনের করার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা সেটিকে সীমিত আকারে করতে বাধ্য হয়েছি। তারপরেও আমার কাছে অশেষ আল্লাহ রহমত যে আমরা এই মুহূর্তটা একটু রোদ পেয়েছি এবং আমরা এরপরেই মুক্তাঙ্গনে আমাদের এই কার্যক্রম পরিচালনা করি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকবৃন্দকে, যাদের সহযোগিতা না পেলে আমরা কাব স্কাউটিং কার্যক্রম বাস্তবায়ন করতে পারি না। আপনারা আমাদেরকে সর্বক্ষেত্রেই সহায়তা করে থাকেন এবং আপনারা আজকে উপস্থিত হয়েছেন। আপনাদের এই শিশুদেরকে আমরা যে খেলার ছলে যে শিক্ষা, তার জীবনের জন্য শিক্ষা, তাকে স্বাবলম্বী হওয়ার জন্য সে শিক্ষা এবং তাকে দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য স্কাউটিংয়ের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনারা প্রতিনিয়ত আপনাদের উপস্থিতি, আপনাদের সহযোগিতা, আপনাদের তার অংশগ্রহণ আজকে তার প্রমাণ করে যে আপনাদের স্কাউটিংয়ের প্রতি ভালোবাসা। আমি ইউনিট লিডার এবং সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই ফ্যামিলি গ্যাদারিংয়ের এই কর্মসূচি আয়োজন করতে, বিশেষ করে বাংলাদেশ স্কাউটসের যার নেতৃত্বে আমরা স্কাউটিং সারা দেশের 22,60,000 স্কাউট, যার নেতৃত্বে শ্রদ্ধেয় প্রধান জাতীয় কমিশনার মহোদয়, তিনি নিজে এখানে উপস্থিত আছেন এবং তার কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনব। আমাদের কোষাধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন, অন্যান্য জাতীয় কর্মকর্তাবৃন্দ, তাদের কথা শুনবো এবং আমরা আমাদের স্কাউটিংকে অতীতের চেয়েও আরও যাতে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, আমাদের এই ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার জন্য যা করণীয় তাদের জন্য যে অবস্থান থেকে করব, এই প্রত্যাশা ব্যক্ত করে
সকলকে আরও একবার শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ, জয় বাংলা। ধন্যবাদ স্যার আপনার স্বতঃস্ফূর্ত বক্তব্যের জন্য। এখন আমাদের মাঝে স্বাগত বক্তব্য রাখবেন জনাব ফেরদৌস আহমেদ, জাতীয় কমিশনার অ্যাডাল্ট রিসোর্সেস। সভা, এই সভার Incoming call সম্মানিত from সভাপতি, NCPR Marketing Arif, sir. বাংলা স্কাউটসের সুযোগ্য ট্রেজারার জনাব ডক্টর মোহাম্মদ শাহ কামাল, আজকের অনুষ্ঠানে অলঙ্কৃত করেছেন মাননীয় প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার বাংলা স্কাউটস এবং মাননীয় কমিশনার দুর্নীতি দমন কমিশন। সঙ্গে রয়েছেন জনাব ফজলুল্লাহ, যার আয়োজন এই অনুষ্ঠান। মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক রয়েছেন আমাদের সঙ্গে রয়েছে বাংলা স্কাউটসের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ডিরেক্টর। আমার সামনে রয়েছেন বাংলা স্কাউটসের ডেপুটি ন্যাশনাল কমিশনার্স, এছাড়া অভিভাবক মণ্ডলী রয়েছেন, শিক্ষক মণ্ডলী রয়েছেন এবং প্রাণপ্রিয় ক্লাব ভাই বোনেরা আছে এখানে। অনেক লিডার আছেন যারা আমার অনেক দিনের পরিচিত, যারা আমরা একসঙ্গে কাজ করেছি ঢাকা অঞ্চলে বা বিভিন্ন সময়ে। আমি আসলে এই অনুষ্ঠানটির যখন দাওয়াত পাই আমি খুব আপ্লুত ছিলাম। এখানে সবাই মোহাম্মদপুর স্কুলের অথবা মোহাম্মদপুর এলাকার নন, কিন্তু আপনাদের অবগতির জন্য বলছে যে আমি এই স্কুলের ছাত্র। 1969 সনে এই কাপদের মতো আমিও এরকম সিঙ্গেল টেবিলে বসতাম ক্লাস 3-তে, এবং তখন আমাদের সঙ্গে এরকম মেয়েরাও পড়তো। সেই সময় এই স্কুলে মেয়েরা পড়তো। প্রাথমিক শাখা একটা আমাদের এখানে এখনো আছে, প্রাথমিক একটা শাখা যেটা সরকারি নয়, সেখানে মেয়েরা পড়তো। এরকম এক পাশে মেয়েরা বসতো, আমরা এই পাশে বসতাম। সেটাই মনে হচ্ছে এই হলরুমে প্রচুর অনুষ্ঠান হতো, এবং এই হলরুমে বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ গান গেয়েছেন, প্রখ্যাত নৃত্যশিল্পী শিল্পী মোহাম্মদ এখানে নেচেছে এই হলরুমে, এবং যারা আমাদের স্কাউট ছিল। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে স্কাউটিং শুধুমাত্র অনেকের ধারণা স্কাউটিং করলে হয়তো লেখাপড়া অন্যান্য ক্ষতি হয়। বাংলাদেশের একজন না, এখানে বেশ কয়েকজন সিনিয়র সচিব রয়েছেন, যারা সিনিয়র সচিব এবং দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার রয়েছেন। ওনারা স্কাউটিং করেছেন এবং এই পর্যায়ে এসছেন। আমাদের আয়োজকদের মধ্যে অনেকে আছে ডাক্তার, অনেকে অনেক কিছু। এই কথাগুলো বলার, আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য হচ্ছে যে স্কাউটিংটাকে যদি আমরা আউটডোর অ্যাক্টিভিটিস হিসেবে রাখি, নন ফর্মাল এডুকেশন হিসেবে রাখি, এবং লেখাপড়াটা যদি বাচ্চাদের লেখাপড়ার জায়গায় রাখি, তাহলে কোনোটাই কারোর জন্য বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা আজকে এসছেন এই বৃষ্টির বাদলের মধ্যে, বাংলা স্কাউটসের আমন্ত্রণে বিভিন্ন জায়গা থেকে এসছেন, বিভিন্ন স্কুল থেকে এসছেন। আপনাদেরকে আমার স্কুলের পক্ষ থেকে, আমার প্রধান শিক্ষক তার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি যারা এই সামনে বসে আছে ভবিষ্যতের নাগরিক কাপ ভাই বোনেরা যারা আছে, তারা এদেশের একসময় নেতৃত্ব দিবে, সুযোগ্য নেতা হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে, এই কামনাই করি। আমি বক্তৃতা দীর্ঘায়িত করছি না। আমি এই বিভাগের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমন্ত্রিত হবার জন্য এবং এখানে দুটি কথা বলবার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফেরদৌস স্যারকে। এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্যের দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ শাহ কামাল, কোষাধ্যক্ষ বাংলাদেশ স্কাউটস এবং সাবেক সিনিয়র সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশ স্কাউট স্পেশাল ইভেন্টস কর্তৃক আয়োজিত আজকের এই কাপ ফ্যামিলি গ্যাদারিংয়ে যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টসের জাতীয় কমিশনার জনাব মোহাম্মদ বসিউল্লাহ, প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এবং মাননীয় কমিশনার দুর্নীতি দমন কমিশন জনাব ডক্টর মুজাম্মেল হক খান। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার জনাব ফেরদৌস, যিনি অ্যাডাল্ট স্কাউটিং নিয়ে কাজ করেন, আমাদের বাংলাদেশ স্কাউটের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ সাইদুজ্জামান, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গৌরচন্দ্র মণ্ডল, জাতীয় উপকমিশনার বৃন্দ এবং আমাদের পরিচালক স্পেশাল ইভেন্টস, এই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ, কাপদের অভিভাবক বৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় কাপ বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনটি একটি ভিন্ন মিথস্ক্রিয়ার দিন। নর্মালি আমরা অনুষ্ঠান করে থাকি কাপ, স্কাউট এবং রোবারদের আলাদা আলাদাভাবে, কিন্তু আজকের যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি হলো অভিভাবকদেরকে নিয়ে। একজন অভিভাবক চিন্তা করবেন কেন তার সন্তানকে তিনি কাবের কার্যক্রমের সাথে সংযুক্ত করবেন, কেন তিনি তার ছেলেকে স্কাউটার করবেন, কেন রোবারিং করবেন। আমরা যেটা বলে থাকি এবং যারা অভিভাবক বৃন্দ আছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনার সন্তানকে যদি প্রকৃত মানুষ রূপে করতে চান, আপনার সন্তানকে যদি আগামী দিনের নেতা হিসাবে দেখতে চান, ভালো ছাত্র হিসাবে দেখতে চান, যোগ্য নেতৃত্ব দেওয়ার সক্ষমতা যদি চান, তাহলে আপনার সন্তানকে স্কাউটিংয়ে আপনি দিন এবং তার সাথে আপনারও এই স্কাউটিং করার একটা সুযোগ আছে। কারণ বাংলাদেশের স্কাউট ফ্যামিলি স্কাউটিংকে বিশ্বাস করে। তাই আপনারা যারা আজকে অভিভাবক বৃন্দ আছেন, আপনাদেরকেও ভাবতে হবে আপনার সন্তান শুধু স্কাউটিং করবে, আপনি করবেন না তা হবে না, আপনারও সুযোগ আছে। আমাদের অ্যাডাল্ট স্কাউটিং আছে, আপনারা ইচ্ছা করলে আমাদের বিভিন্ন ওরিয়েন্টেশন কোর্স, বেসিক কোর্স, বিভিন্ন কোর্সে আপনারা নিজেরা সংযুক্ত হয়ে এখানে যারা অ্যাডাল্ট নেতৃবর্গ আছে তাদের মতো দায়িত্ব পালন করার সুযোগ আছে। আর কাপ যারা আছে তাদেরকে স্কাউটিং কি শেখায়? স্কাউটিং প্রথমত তার কর্মক্ষমতা, তার নৈপুণ্যতা, কৌশল, তাকে কিভাবে আগামীতে ভালো ছাত্র হওয়া যায়, কিভাবে সে তার নিজের কৃতিত্বের পরিচয় দিতে পারে, কিভাবে তার ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারে, এই বিষয়গুলো তাকে শেখায়। কিভাবে নেতৃত্ব দিতে হয় সেটা শেখায়, কিভাবে বন্ধুত্ব করতে হয় তা শেখায়, মিতব্যয়িতা শেখায়। আমাদের যে আইন আছে, শাস্তি, এই সকল কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তারা কিন্তু রপ্ত করে। আমি মনে করি দেশপ্রেম থেকে শুরু করে পারিবারিক জীবন, সুশৃঙ্খল জীবন এবং নিজের কর্মময় জীবন একটা কমপ্লিট প্রকৃত মানুষ হিসাবে নিজকে গড়ে করার জন্য এই কাব স্কাউটিং এবং আমাদের রোবারিং অত্যন্ত জরুরি। যারা তাদের এই সন্তানদেরকে এই কাজে দিয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাই। যারা এই কাব হিসাবে এসেছে, আমরা আশা করি তোমরা সবাই আগামীতে সাপলা যে অ্যাওয়ার্ড আছে তা অর্জন করবে। এটার জন্য তোমাদের যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তোমাদেরকে করে পারদর্শিতার পরিচয় দিতে হবে, অর্থাৎ তোমাদেরকে উপযুক্তভাবে নিজকে নিজে তৈরি করতে হবে, তাহলেই তুমি কিন্তু সফল হবে। তোমরা সকলেই জানো যারা আছে, আগামী 25শে জুন বাংলাদেশে কি হবে দেখি বলো তো। 25শে জুন পদ্মা সেতু, পদ্মা সেতু উদ্বোধন হতে হবে। এখন এই পদ্মা সেতুটা কি আমাদের দেশে? আমরা যারা বিদেশে যাই বা বড়রা যায়, মালয়েশিয়াতে গেলে আমাদেরকে টুইন টাওয়ার আমরা কিনে নেই বা কেউ বলা হয় এটা আইকনিক। ওই দেশের টুইন টাওয়ারটা হলো একটা ইম্পর্টেন্ট। আমাদের দেশের অবকাঠামোর একটা আইকনিক হচ্ছে সেটা কি? পদ্মা সেতু। তো এই অনুষ্ঠান তোমরা কি সবাই দেখবে? আমি এখানে প্রধান শিক্ষক মহোদয়কে আছেন, 25 তারিখ হয়তো হলিডে হবে না, 25 তারিখ তো হলিডে না। আপনারা এদের ওই উদ্বোধনী অনুষ্ঠানটা দেখার সুযোগ করে দেবেন, তাহলে কিন্তু স্টুডেন্টরা আগামী দিনে গর্ব করে বলতে পারবে
যে বাংলাদেশের যে আইকনিক পদ্মা সেতু, সেই সেতুটা উদ্বোধনী অনুষ্ঠানটা আমি দেখেছি, তারাও 50 বছর পরে এটা নিয়ে গল্প করে। তোমাদেরকে একটি তথ্য দেই, এই পদ্মা সেতু যখন এর চিন্তা ভাবনা করা হয় তখন আমাদের আজকের প্রধান অতিথি তিনি যোগাযোগ সচিব ছিলেন। যোগাযোগ সচিব ছিলেন, আর স্যারের বাড়িও কিন্তু পদ্মা সেতু ওই মাথায় মাদারীপুর। তাহলে এই যে একটা অর্জন, এই খুব ভালো কাজের সাথে যুক্ত থাকার জন্য আমাদের স্কাউট উদ্যোগী গ্রহণ করতে হবে। তুমিও কিন্তু ভালো কাজ করতে পারো। তোমার যে আমার বই যেটা দুইটা আছে, সেটার মধ্যে যদি তুমি রেকর্ড রাখতে পারো, তুমি তোমার পরিবারের মা বাবাকে সাহায্য করতে পারো, তুমি একটা গাছ লাগাইতে পারো গাছের সিজনে, তুমি কিন্তু তোমার ছোট যারা আছে তাদের প্রতি একটু হয়ে বড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করে তোমার অবদান রাখতে পারো। আমরা মনে করি আজকের এই ফ্যামিলি গ্যাদারিং কেন্দ্রে তোমাদের জন্য সুখকর হবে, সুন্দর হবে, তোমরা আগামীতে ভালো নেতা হবে, ভালো ছাত্র হবে, ভালো কর্মকর্তা হবে এবং এই দেশের শাসনভার তোমরা চালাবে। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, আমরা সকলে মিলে এই বাংলাদেশ চাই। আমরা চাই বাংলাদেশকে আমরা যেমন পেয়েছি তোমাদের জন্য আরেকটু সুন্দর করে রেখে দিতে, এটাই আমাদের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেই স্পেশাল ইভেন্ট সহ অত্র স্কুলের প্রধান শিক্ষক এবং শ্রদ্ধামণ্ডলীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ স্যার আপনার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। এবং আমাদের কাছে প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস ও মাননীয় কমিশনার দুর্নীতি দমন কমিশন। আমার কাছে মনে হয়েছে যে সাউন্ড একটু কম, এই রুমে সবই ভালো, ফ্যান অত সাউন্ড করে না। আর এই ধরনের ফ্যান, পূর্বেকার ফ্যান, এটা কিন্তু অনেক সময় শব্দ হয়, তাতে পরিবেশ নষ্ট হয়। কিন্তু এই ফ্যানগুলোও সুন্দর এবং অডিয়েন্সও সুন্দর, মানে এত শান্ত যে এখানে পিন ড্রপ সাইলেন্স যেটাকে বলে সেটা বোঝা যায়। অর্থাৎ এখানে কোনো শব্দ নাই, সবাই কথা শোনার জন্য প্রস্তুত। কিন্তু আমরা আসলে এই মুহূর্তে কত কি বলবো ঠিক জানি না। এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই মোহাম্মদপুর হাই স্কুলে এই ধরনের আর কোনো অনুষ্ঠানে আমার আসার সুযোগ হয়নি। দিস ইজ দি ফার্স্ট, বাট আই বিলিভ ইট ইজ নট দি লাস্ট। এরপরে হয়তো আরও কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আসবো। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ ফসিউল্লাহ, জাতীয় কমিশনার স্পেশাল ইভেন্টস বাংলাদেশ স্কাউটস এবং এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিলেন ডক্টর মোহাম্মদ শাহ কামাল, কোষাধ্যক্ষ বাংলাদেশ স্কাউটস এবং সরকারের সাবেক সিনিয়র সচিব। শুভেচ্ছা বক্তা ছিলেন জনাব কে এম সাইদুজ্জামান, নির্বাহী পরিচালক ভারপ্রাপ্ত বাংলাদেশ স্কাউটস। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব গৌরচন্দ্র মণ্ডল, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং আঞ্চলিক উপকমিশনার বাংলাদেশ স্কাউটস। শুভেচ্ছা বক্তা ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার রহমান, জাতীয় কমিশনার স্পেশাল ইভেন্টস। এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জাতীয় উপকমিশনার সহ স্কাউটসের সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিট লিডারগণ এবং স্কাউটস পরিবারের অভিভাবকবৃন্দ। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে অনেক কথা বলা যায়, মানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে যখন কথা বলি তখন প্রাসঙ্গিকভাবে অনেক কথা আসে, মনকে উৎসাহিত করে যে শব্দগুলো বলি, কিন্তু অনেক সময় এবং পরিস্থিতি সেটি অ্যালাউ করে না। যেমন আমার এখন খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার অফিস যেতে হবে, এই জন্য
তাগাদাও পাচ্ছি। কাজে বিস্তারিত কোনো কথা বলবো না। আমি মনে করি যে আমাদের শুভেচ্ছা বক্তা যারা বলেছেন এবং সূচনা বক্তা যেটা বলেছেন, সর্বোপরি আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের আরেকজনের কথা তো আমি বললাম না, আমাদের ফেরদৌস আহমেদ, আমাদের যিনি জাতীয় কমিশনার, আমি এদিক তাকাইনি, সরি ভুল হয়ে গেছে। ফেরদৌস আহমেদ হলো সেই গর্বিত ছাত্র যিনি এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, আমাদের জাতীয় কমিশনার। এটি একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আমি যখন ছাত্র ছিলাম, যখন স্কুলে পড়তাম, সেই পাকিস্তান আমলের স্বাধীনতার প্রাককালে অথবা স্বাধীনতার অল্পবহিত পরে, আমার দুলা ভাই একজন ছিলেন, আব্দুল মান্নান খান, এই স্কুলে টিচার ছিলেন। আজকেও তার সাথে আমি কথা বলেছি, উনি এখনও জীবিত আছেন, সুস্থ আছেন। তো এই স্কুলের নাম তখন শুনতাম, একটি ভালো স্কুল এই অঞ্চলে। এবং এই স্কুল থেকে পাশ করেছেন জেনারেল আজিজ সাহেব, যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন। এই স্কুল থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাশ করেছেন। আমাদের অর্থ সচিব বোধহয় ডক্টর মোহাম্মদ তারেক এই স্কুলের ছাত্র ছিলেন, উনি আমাদের সিভিল সার্ভিসে আমাদের আগের ব্যাচে। তারপরে ফেরদৌস আহমেদ বললাম যে এখানে উনি হয়েছেন। আসলে আমাদের জীবনে বড় হওয়া, সফল হওয়ার সূত্র নাই, কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। কে কিভাবে বড় হব সেটা কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না। সরকারের সচিব হলেই বিরাট কিছু এমন না, আবার সেনাবাহিনী প্রধান হয়েছে এমন না, আবার স্কুলের হেডমাস্টার হয়েছেন এমন না। কোনোটাই কম না, আবার কোনোটাই কম বেশি নেই। অর্থাৎ জীবনে একজন ভালো মানুষ হওয়া খুব গুরুত্বপূর্ণ। জীবনে ইনকাম করা, ভালো জীবনযাপন করা, স্বাচ্ছন্দ্যে কাটানো, সেগুলো বড় কথা নয়। বড় কথা হচ্ছে জীবনে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার জন্য চেষ্টা করা, এবং সেটাই বোধহয় স্কাউটিং। স্কাউটিংয়ের মূল কথা কিন্তু সেগুলি ঘুরে ফিরে বলা হয় যে তুমি পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়ে ভালো করে রাখার চেষ্টা করো। অ্যান্ড হাউ টু মেক ইট ডান, এটা কীভাবে করতে হয়? এটা মানুষকে সাহায্য করতে হয়, মানুষের পাশে দাঁড়াতে হয়, যার যেটির অভাব তাকে সেটা দিতে হয়। ছাত্রকে জ্ঞান দিতে হয়, অশিক্ষিত মূর্খকে জ্ঞান দিতে হয়। যে আর্থিক দৈন্যতায় আছে তাকে সেই আর্থিক দৈন্যতা থেকে পরিত্রাণের পথ দেখাতে হয়, এবং যে বিপদগামী তাকে পথের সন্ধান দিতে হয়, তাকে ভালো জায়গায় নিয়ে যেতে হয়। সব কিছু মিলেই যার যেখানে দুর্বলতা, যার যেখানে সংকীর্ণতা, সেই জায়গাগুলোকে স্পর্শ করতে হয়, সেগুলোকে ধরিয়ে দিতে হয়। স্কাউটিং আমরা বলি যে আমরা বেটার সিটিজেন করার জন্য কাজ করি, আগামী দিনকে সুন্দর করার জন্য কাজ করি। এর চেয়ে ভালো কথা কেউ বলে না। শিক্ষকরা যদি স্কাউটিং না করে, শুধুমাত্র শিক্ষকতা করে, তাকে ভালো অঙ্ক শেখায়, ভালো ইংরেজি শেখায়, ইত্যাদি ইত্যাদি শেখায়, এবং হয়তো কিছু গুরুত্বপূর্ণ টার্গেট ঠিক করে দেয় যে তোমার ওইখানে বুঝতে হবে, তোমার বড় হতে হবে। বাট দিস ইজ নট গুড এনাফ। টার্গেটকে যদি তুমি নির্ধারণ করো, যে রবীন্দ্রনাথ বলেছেন যে আমি শুধু টার্গেটের দিকে আমি মনোনিবেশ করি না, আমি আশপাশকেও দেখি। তুমি যদি কোথাও যেতে চাও, তুমি এখান থেকে নিউ মার্কেট যেতে চাও, শুধু নিউ মার্কেটের দিক তাকালে হবে না, তোমার আশপাশকে দেখতে হবে। কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই হিসাব করতে হবে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় দেখতে হবে যে সিঁড়ি দিয়ে কারা নামছে, তখন যেন আমার মনে এই অহংকার না জাগে আমি উপরের দিকে যাচ্ছি আর একজন নিচের দিকে যাচ্ছে। মনে রাখতে হবে আমাকেও একসময় নিচে নামতে হবে। আমি এখন উপরে উঠছি ফর সাম স্পেসিফিক পারপাস, বাট আই হ্যাভ টু গো ডাউন। কাজেই কোনো মানুষকে হেয় করা চলবে না, ছোট করা চলবে না, অন্যকে সমান মর্যাদা দিতে হবে, ভালোবাসতে হবে, ভালোবাসা শেখাতে হবে। আমাদের ব্যাডেন পাওয়ারই বলেছেন যে সুখী হওয়ার প্রকৃত পন্থা হচ্ছে অপরকে সুখী করা। আমি জানি না আমি কি খুব খারাপ কথা বলছি, আমাদের দু একটা ছেলেরা কেন যেন পাশাপাশি কথা বলছে। আমি কি খুব খারাপ বলছি? তাহলে কেন আমরা পাশাপাশি কথা বলি? আমি তো আর একদিন কবে আসবো জানি না। সো আমাকে বোধহয় শোনা উচিত। একটা অডিয়েন্সে যদি কেউ থাকে যে চুপ করে শোনে, তাকে বলা হয় অ্যাক্টিভ লিসেনার। সে শোনার ব্যাপারে অ্যাক্টিভ। এই সময় পাশাপাশি কথা বলা যাবে না। আমি কি কথা বলছি, কথা শুনতে হবে। আমি তো এমন কোনো কথা বলছি না যা তোমাদের কাজে লাগবে না বা ক্ষতিকর, ঠিক আছে? এটা কিন্তু বক্তাকে অশ্রদ্ধা দেখানো। তোমরা নিশ্চয়ই হিসাব করে করো নাই, তোমরা অগোচরে করেছো অথবা অজান্তে করেছো, কিন্তু এটা ঠিক না। টিচার যখন কথা বলবেন তার প্রতিটি কথা শুনতে হবে।
টিচার যেটা বলছেন তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার কথা বলছেন কয়েক মিনিটে, তুমি কিন্তু সেই জায়গায় যেতে পারো নাই। কাজেই তার কথা শোনা মানেই তার অভিজ্ঞতাকে তুমি গ্রাফ করতেছো, অভিজ্ঞতাকে তুমি সুযোগ পেয়ে যাচ্ছ তোমার এই কতক্ষণ সময়ের মধ্যে। আমি এখনো যে কথাগুলো বলছি, যে কথাগুলো বললাম, আমাদের বক্তারা যেগুলো বললেন, এটা শুধুমাত্র কথার কথা না, এগুলো জীবন থেকে নেয়া আমাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা বলছি আমরা। আমি বলছিলাম যে জীবনে বড় হইতে গেলে বড় কোনো পদেই বড় কথা নাই। আমি হয়তো সরকারের সিনিয়র সচিব, পরবর্তীতে এখন দুর্নীতি দমন কমিশনের একটা কাজ করছি। তো এই যে এক একজন এক এক দিকে আসি, সমাজের সবাই কিন্তু কাজ করছি, প্রত্যেকের দরকার। একটা শরীরের মতো অঙ্গ যেমন আমাদের হাতের দরকার, চোখের দরকার, কোনোটার কিন্তু গুরুত্ব কম নয়, প্রত্যেকটার গুরুত্ব আছে। যারা বোঝেন তারা বোঝেন, যারা বোঝেন না তারা এটা খেয়ালও করতে পারেন না। কিছু অর্গান আছে ইনভিজিবল, আমাদের শরীরের ভিতরে দেখা যায় না, কিন্তু তার ভূমিকাই সবচেয়ে বেশি। যিনি চোখের সামনে থাকেন তিনি কিন্তু অতটা অনেক সময় কার্যকর না, যিনি ভিতরে থাকেন মনের ভিতরে, অন্তরের অন্তঃস্থলে, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো অনেক গভীরভাবে বুঝতে হবে। মানে আমাদের যে বাইরে যে দৃশ্যমান জিনিস, তার যে ইনসাইড, সেটা খুব গুরুত্বপূর্ণ। তা আমি এখানে সময় যেহেতু কম, আমি বিস্তারিত বলবো না। আমি শুধু অভিভাবকদের ধন্যবাদ জানাই যে আপনারা এই মেঘমধুর বরিশায় এখন যে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খারাপ, তার মাধ্যমে তারপরেও আপনারা এই ছেলে মেয়েদের ডাকে, শিক্ষকদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন, আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, আমাদের শাহ কামাল বলেছেন যে আপনার সন্তানকে কেন স্কাউটিংয়ে দেবেন, স্কাউটিং দেবেন এই পোশাক পরে, এই স্কার্ফ পরে ভালো পরিপাটি হয়ে চলাফেরার জন্যই না, এই পরিপাটি থাকতে হবে তার ভিতরে, অন্তরে। আমি একটু আগে, আমি যখন চাই তখন কোন জায়গায় বলার জন্য আমার মোবাইলকে আমি খুব হেল্প নেওয়ার চেষ্টা করি। মোবাইলে একটু আগে আমি দেখলাম যে একটা ওই ভারসাম্যের জন্য বসে আছে, এই যেমন এই দিকে বসে আছে, এখানে এই দিক উঁচু, এখানে বসে আছে একজন মোটা তাজা একটা বয়স্ক লোক, আর এখানে বসে আছে ছোট লোক, তার মানে ছোট সাইজের বাচ্চা তোমাদের মতো কাপ। এখানে বসে আছে কাপ, এখানে বসে আছে অ্যাডাল্ট লিডার। এখন কাপের যে ওজন, তার ওজন বেশি, মানে নিচে নেমে গেছে, আর অ্যাডাল্ট লিডার বসে আছে এখানে, এই দাড়িপাল্লার এখানে। এটার ব্যাখ্যা দিয়েছে তারা এইভাবে, ছবিটা এটা জাপানি একটা ছবি, ভাস্কর্য। ব্যাখ্যা হলো এই যে বাচ্চাটি এখানে বসে আছে, তার পাশে কতগুলো বই, এক গাদা বই নিয়ে এসে বসে আছে। তার মানে তার সে জ্ঞানের একটা সমুদ্রের মধ্যে সে বসবাস করছে। তার ওজন, যে বয়স্ক লোক, যার ফিগার বড়, বয়স বেশি, তার হাতে ছোট্ট একটা ডায়েরির মতো একটা বই দেখা যাচ্ছে ছবিতে, তার চেয়ে তার ওজন বেশি। কি এটা কি মিন করে? যিনি বিদ্যা, যিনি বেশি পড়েছেন, বেশি দেখেছেন, বেশি বুঝেছেন, তার যে ওজন, যিনি কম দেখেছেন, কম বুঝেছেন, তার চেয়ে বেশি। ঠিক কিনা? তোমাদের কি অবস্থান? বেশি ওজনের দিকে যেতে হবে না? হ্যাঁ, বেশি ওজনের দিকে যেতে হবে। এই ওজন শুধুমাত্র আক্ষরিক অর্থে মেপে ওজন দেওয়া 5 কেজি, 10 কেজি, 100 কেজি না। এইটা, এই ওজন হচ্ছে তুমি যখন কথা বলবে তখন তোমার কথা অনেক শুনবে। আমাদের দেশে অনেক মানুষের অনেক বক্তৃতা দেয়, সব কথা কিন্তু সবাই শুনে না। অনেক কথাই অনেকে বলে যায়, একটা নির্দিষ্ট সময় পার করে, কিন্তু কি বলেছে, সারবত্তা কি, এসেন্স কি, এর ভিতরে কি কোনো মেসেজ ছিল কিনা, এটা কাউকে আকর্ষণ করেছে কিনা, এই মেসেজ বাইরে নিয়ে যাওয়ার মতো কিনা, নাকি এই হলরুমেই থাকবে, এটা কিন্তু আমাদের ভাবা দরকার। হ্যাঁ, এই জন্য যে কোনো জায়গায় গেলে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমরা প্রস্তুতি নেই না, আমরা বোকা, আমরা আমাদের এই দায়িত্ব পালন করতে পারি না। বাট তোমরা যখন বড় হবে, যেখানে যাবে সেখানে নাম্বার 1 হবে। খেলার মাঠে গেলে খেলোয়াড়ের মতো, সেই সময় পাঞ্জাবি ঘুরে, লুঙ্গি ঘুরে যে নামবে না, সেখানে খেলার ড্রেস। মসজিদে যাবে আবার হাফ প্যান্ট পরে না, গানের অনুষ্ঠানে যাবে ওই মেজাজে থাকবে, পিটি প্যারেডের সময় সেই রকম। যখন যেখানে যেমন, জীবন যেখানে যেমন, এইটা না হলে হবে না। পরীক্ষার খাতা একেবারেই পরীক্ষার্থীর মতো, সেখানে আবার পরীক্ষার 70 নম্বর বেশি পাওয়ার জন্য যা করা লাগে তাই করতে হবে। কাজেই জীবনের প্রতিটি জায়গায় আমাদের মনোনিবেশ করতে হবে, কিছুই যাবে না ফেলা। ধরনের হতে নিষ্ফল সঞ্চয়, রবীন্দ্রনাথের কথা এগুলো, এটার সাথে এই কথার অনেক মিনিং আছে, বাট এইগুলোকে আমাদের জীবনের সাথে মেলাতে হয়। প্রতিটি ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে, বুঝতে হবে। যেখানে দেখিবে ছাই কি
উড়াইয়া দেখো দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এগুলো ছোটবেলার কথা আমাদের। অর্থাৎ সব জায়গায় কিছু শেখার আছে, বন্ধুর থেকে শেখার আছে, একটা বইয়ের থেকে শেখার আছে। কালকে আমি একজন দেখলাম আদর্শ লিপি, একেবারে সেই পুরোনো আমলের একেবারে মানে কি বলা যায় ধূসর কালারের সেরা, চতুর্দিকে পোকায় খাওয়া এরকম ছবি দিয়েছে। সেখানে সেই সময় কি কথাবার্তা বলা হতো, আদর্শ লিপি কেমন ছিল, মানুষকে কিভাবে মোটিভেট করা হতো, আজকে সেগুলো নাই। আমাদের পাঠ্যপুস্তক এখন চেঞ্জ হয়ে গেছে। এখন এনসিটিভিতে চাকরি করতে চায় যে কোনো মানুষ ঢাকায় থাকার জন্য, বউ চাকরি করে ঢাকায় এই জন্য পোস্টিং চাই এনসিটিভিতে, অথবা হাজব্যান্ড চাকরি করে ঢাকায়, বউ কয় আমাকে এনসিটিভিতে একটা পোস্ট দেয়। মানে এটার কোনো মিনিং নেই। এনসিটিভি হলো কারিকুলাম তৈরির জন্য সেই মেধাসম্পন্ন লোকের দরকার। সৃজনশীলের যুগ এখন। এই তোমরা এখানে লিখেছো যে আরোপিত মুখস্থ মানুষ নয়, আলোকিত সৃজনশীল মানুষ গড়ার প্রত্যয়। এই যে সৃজনশীল শব্দটার অর্থ আমরা দেখেছি, আমি যখন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলাম এক সময়, আমি 2008 সালে, ওখান থেকে আমি পরে সচিব হয়ে গেছি। তো সেই সময় আমি এই সৃজনশীল শব্দের ব্যবহার শুনছি। আলোকিত মানুষের শব্দ শুনতে আসি আমি কখন, কিসের থেকে বলতো? আলোকিত শব্দটা কেন শোনা যায়? এইটা হলো আমাদের ডক্টর আব্দুল্লাহ আবু সাইদের আলোকিত মানুষটাই, এই স্লোগান থেকে। কতগুলো শব্দ সময়ের সৃষ্টি। একটা মানুষ, একটা ছেলের নাম জয় হয় কেন? জয় হয় যখন জয় বাংলার সময় তার জন্ম হয়, দেশ স্বাধীন হয়, মাননীয় প্রধানমন্ত্রী সন্তানের নাম জয়, তাই না? একজনের নাম বিপ্লব হয় যখন বিপ্লবী হয়, সংগ্রাম রাখে ছেলের নাম কখন। তো এইগুলো বুঝতে হয়। কিছু সময় কিছু মানুষকে কিছু নাম দেয়, কিছু শব্দ দেয়, কিছু ধারণা দেয়, নিত্য নতুন জ্ঞান দেয়। এই সময় সব জায়গা থেকে শেখার বিষয় আছে। আচ্ছা, যাই হোক, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি বেশি কথা বলতে পারবো না। তো এখন ওই লাইন এই দিক চলে যাচ্ছে, কথা একটা কথার পৃষ্ঠে কথা তৈরি হয়। আমি মনে করি আজকের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। জনাব ফসিউল্লাহকে আমি ধন্যবাদ জানাই। তিনি আমাদের এক্সটেনশন স্কাউটিংয়ের আওতায় স্কাউটিংকে এক্সটেন্ড করেছেন। এখন আমাদের সীমান্ত দিগন্ত প্রসারী, একদিকে হাঁটি যখন দিগন্ত আরও পিছিয়ে যায়, আমাদের আকাঙ্ক্ষা আরও বাড়ে। তো এই যে নতুন নতুন আইডিয়া আমরা এখন স্কাউটিংয়ে রপ্ত করছি, এই আইডিয়ার উদ্ভাবক হচ্ছেন আমাদের এই সিনিয়র নেতৃবৃন্দ যারা এই মঞ্চে বসে আছেন। তারা এইসব নতুন ধারণা দিচ্ছেন। তোমাদেরকে আমরা এই ধারণা দিতে চাই, আলোকিত মানুষ করতে চাই, সৃজনশীল মানুষ করতে চাই, তথাকথিত মুখস্থ বিদ্যাধারী না, জীবন থেকে শিখতে চাই। ওই যে বলে না যে কি বলে যে পুঁথিগত বিদ্যা তোমার হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এই মাঝখানে শব্দ এগুলো অনেক সময় মনে হতে পারে যেগুলো খনার বচন অথবা ওই আমলের লোকদের কথাবার্তা, কিন্তু না, এগুলোর ভিতরে অনেক অর্থ আছে। এখন আর এইগুলো আসলে হয় না। এখন মানুষ যারা লেখেন, রবীন্দ্রনাথও কিন্তু অনেক কথা লিখেছেন, ছোট ছোট কথা। বলে যে পশু পাখি সহজেই পশু পাখি, তরুলতা সহজেই তরুলতা, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ। আমাদের সেই মানুষ হতে হবে, প্রাণপণ চেষ্টা করতে হবে। আমি জন্মগ্রহণ করলাম অটোমেটিক হয়ে গেল এই আশায় থাকলে হবে না, মানুষ চেষ্টা করতে হবে। আমাদের বই পুস্তক এবং অন্য যে কোনো কৌশলে উপকরণের মাধ্যমে আমাদের জ্ঞানী হতে হবে, আমাদের ওজন বাড়াতে হবে, অন্যের কাছে নিজেকে তুলে ধরতে হবে। আমরা সেই সৃজনশীল মানুষ, আলোকিত মানুষ এবং আগামী দিনের দায়িত্ব নেওয়ার মতো মানুষ তৈরি করতে চাই। আমি নিশ্চিত বিশ্বাস করি এখানেই বসে আছে অনেক সেনাপ্রধান, অনেক ফেরদৌস, অনেক সিনিয়র আমলা এবং অনেক কিছু। আর কথা নয়, আমি শেষ কথা বলি এই সিরকুট দিয়ে, সেটি হচ্ছে আজকে যে অনুষ্ঠানের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা একটা ফ্যামিলি গ্যাদারিং। এটা ফ্যামিলি গ্যাদারিং ফর কাব স্কাউট ফ্যামিলি গ্যাদারিংয়ের আজকের এই অনুষ্ঠানে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে আপনার স্বতঃস্ফূর্ত দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করতে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ ফসিউল্লাহ, জাতীয় কমিশনার স্পেশাল ইভেন্টস বাংলাদেশ সাউথ এবং এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে শোনা যায় পিছন থেকে? শোনা যায়? জোরে বলো। ভেরি গুড। আজকে কাপ স্কাউট ফ্যামিলি গ্যাদারিং এর এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ স্কাউটসের সম্মানিত প্রধান জাতীয় কমিশনার, যার নেতৃত্বে বাংলাদেশ স্কাউটস এগিয়ে চলছে, ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান স্যার, একাধারে স্কাউটের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের সম্মানিত কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটসের ট্রেজারার এবং সরকারের সাবেক সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ শাহ কামাল, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল কমিশনার জনাব ফেরদৌস আহমেদ, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক জনাব সাইদুজ্জামান, এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব গৌরব চন্দ্র মণ্ডল এবং বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্পেশাল ইভেন্টস বিভাগের দুজন জাতীয় উপকমিশনার জনাব AK টিপু সুলতান, উনি অতিরিক্ত সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিনি আমাদের মাঝে আছেন। আরেকজন জাতীয় উপকমিশনার জনাব ডাক্তার শাহরিয়ার, তিনি এই অনুষ্ঠানটা আয়োজনের সাথে বেশিভাবে যুক্ত ছিলেন। উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটসের পরিচালক স্পেশাল ইভেন্টস জনাব মোহাম্মদ আবু সালেহ, উপস্থিত আছেন জনাব মামুন এই স্কুলেরই ছাত্র এবং এই স্কুলের একজন টিচারের ছাত্র। এখানে অনেক সিনিয়র লিডাররা আছেন, কাপ এবং স্কাউট লিডার আছেন, টিচাররা আছেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, যাদের জন্য আজকে অনুষ্ঠানে একটু বসো, আমি আর 5 মিনিট বলবো, যার বাইরে যাওয়া দরকার চলে যাও। তোমরা যারা আছো সবচেয়ে আজকে যারা সোনামণি, কাপ স্কাউট এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিগণের বক্তব্য শুনেছি। সবাই বলেছেন এই স্কুলে যেমন লেখা আছে, আলোকিত মুখস্থ মানুষ নয়, আলোকিত সৃজনশীল মানুষ গড়ায় প্রত্যয়ে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা জানি যে স্কাউটিং মানুষকে আলোকিত মানুষ করার জন্য, সেরা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য স্কাউটিং সহযোগিতা করে, স্কাউটিংয়ের মাধ্যমে এটা করা সম্ভব। আজকের এই গ্যাদারিংয়ে আমরা এগুলি জানব, স্কাউট কি, কাপ কি, কীভাবে এটার সাথে আমরা যুক্ত হই, কি আমরা কি কি কাজ করি। আমরা পড়াশোনার পাশাপাশি সবার আগে আমাদের কি দরকার? পড়াশোনা। সবার আগে পড়াশোনা, তারপর আমরা কাবিং করব, স্কাউটিং করব। সুতরাং আমি মনে করি যে তোমরা যারা এটার সাথে যুক্ত হয়েছো তোমরা সেরা, তোমাদের বিদ্যালয়ে তোমরা সেরা। এখানে যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই কাবিং স্কাউটিংয়ে যুক্ত করেছেন। আমরা আমাদের এই মাননীয় অতিথিবর্গের কথা শুনেছি, আমরা তাদের কথাগুলি আমরা মনে রাখবো। আমি শুধু একটা বিষয় স্মরণ করাতে চাই বা উল্লেখ করতে চাই, সেটা হলো যে আমাদের কাপের প্রতিজ্ঞা কি? প্রতিজ্ঞা হলো সৃষ্টিকর্তা ও আল্লাহর দেশের প্রতি কর্তব্য পালন করতে, প্রতিদিন কারো না কারো উপকার করতে, কাপ স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। কাপ আইন কি? কাপ স্কাউটের আইন হলো বড়দের কথা মেনে চলা, আর কি নিজেদের খেয়ালে কিছু না করা। গুড, হয়ে গেছে। এইটুকু মনে রাখবা, সুন্দরভাবে কাজ করবা। আমাদের দেশের মহান নেতা, জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদেরকে দেশ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, লাল সবুজ পতাকা দিয়েছেন। উনি আমাদেরকে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন। তার এই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি 41 সনে এই দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। তোমরা হবে তখন যুবক,
তোমরা এই দেশকে তখন এই দেশ গড়ার কাজে তোমরা নিয়োজিত করবে তোমাদেরকে। তোমরা সেই সোনার বাংলা, সেই উন্নত বাংলাদেশ তৈরির কাজে নিজেদেরকে এখন থেকে তৈরি করো। আমি শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে, বিশেষ অতিথি মহোদয়গণ, আপনাদের সকলকে। এখানে আমার স্পেশাল বিভাগের জাতীয় উপকমিশনার ডক্টর শাহরিয়ার, টিপু সুলতান, আবু সালেহ পরিচালক অক্লান্ত পরিশ্রম করেছেন এই বৃষ্টির দিনে এই প্রোগ্রামটা করার জন্য। আপনারা আসছেন, এই জন্য আমাদের প্রোগ্রাম মহিমান্বিত হয়েছে। মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। সাথের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠান মহিমান্বিত হয়েছে, অনেক বড় হয়েছে, আমাদের অনেক মর্যাদাপূর্ণ হয়েছে এই অনুষ্ঠান। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তোমাদের জন্য অনেক শুভকামনা রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা। ধন্যবাদ স্যার আপনার অত্যন্ত আনন্দদায়ক এবং অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, আজকের এই সুন্দর বৃষ্টিময় দিনে চমৎকার রোমাঞ্চকর কিছু আয়োজন রয়েছে আপনাদের সকলের জন্য। সবগুলো আয়োজনে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে আজকে সমাপনী অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি।